আজকে নানু বাড়িতে গেছিলাম। নানু বাড়ির পাশের বাড়ি একটা তাল গাছ আছে, তাল গাছেও মাশাআল্লাহ অনেক পরিমাণে তাল হয়। তো চাই দেখি তাল গাছের উপরে কে যেন বসে রয়েছে। পরে ভাবলাম দিনে দুপুরে যেহেতু তাহলে চোর আর হবে না, হয়তো টাকা দিয়ে কিনে নিয়েছে গাছ শুনতে। তো যাই হোক, হাতে দেখলাম একটা দা খুব নিখুঁতভাবে কাটতেছে, এমনভাবে কাটতেছে যাতে নিচের কোনো ক্ষয়ক্ষতি না হয়। একটা বাঁধির ভিতরে একটা দড়ি বাঁধছে, তারপরে কাইটে সারে আস্তে আস্তে নিচের দিকে ছাড়তেছে, আর নিচ থেকে আর একজনে খপ করে ধরে ফেলতেছে যাতে কোনো ক্ষতি না হয়। আর এই বাড়ির যে তাল গাছটা আছে, তাল গাছটার নিচে হয়েছে রান্নাঘর। যদি রান্নাঘরে চালাই পড়ে, তালের বাঁধি যে পরিমাণে ভার, একের কয়েকটা বাঁধি পড়লে রান্নাঘর পিছিয়ে ভেঙে যাইব। গাছ ভর্তি তাল দেখতে তো খুব ভালো লাগতেছে, তার ভিতরে একটা লোক বসে রয়েছে, দেখতে আরও ভালো লাগতেছে। আর ওইদিকে একটা পাতায় রয়েছে কয়েকটা বাবুই পাখির বাসা। আর বাতাসে বাবুই পাখির বাসা যখন ধোলে হেলে ধুলে কি যে সুন্দর লাগে। আর বাবুই পাখির ব্রেন্ডে এত সুন্দর পরিকল্পনা কিভাবে আসে, এটা আল্লাহ দিয়ে দেয়। বাবুই পাখির কথা মনে হলে ছোটবেলার একটা ছড়ার কথা মনে পড়ে। বাবুই পাখিকে ডাকি বলেছে চড়াই, কুড়ে ঘরে থাকি বলো কিসের এত পড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কয় সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। বাবুই পাখি যে নিজ হাতে গড়া এই কাঁচা ঘর খাসাটা, এটা তার নিজের পরিশ্রমে, কিন্তু অতুলনীয়, অনেক সুন্দর। এই তো দেখেন বাদিগুলো উপর থেকে নিচের দিকে দিয়ে দিছে, আস্তে আস্তে নিচ থেকে খপ করে ধরে সারে ওই যে নিয়ে আসলো। তো এইভাবে করে বাঁধি আনতে আনতে দেখেন কি পরিমাণে জড়ো করে ফেলছে। তো গাছে তো দেখছেনই কি পরিমাণে আছে আর কি পরিমাণে পারছে। তো একটা গাছে কত পরিমাণে যে ধরতে পারে এই তাল, সেটা আমি আজকে অবাক হয়ে গেছি যে এত তাল কিভাবে ধরে। পরে ভাবলাম যে আমি এইবার তাল গাছ লাগাবো, আমাদের বাড়িতে কয়েকটা তাল গাছ লাগাই রাখবো। তো একটা মানুষ বললে, লোকের মুখে শুনি যে যে লাগায় সে নাকি খাইতে পারে না, কারণ তাল গাছ বড় হইতে অনেক দেরি হয়। তো এর কারণে ভাবলাম যে আমি খাইতে না পারলাম, আমার সন্তানরা তো পারবো। তো এর কারণে ভাবছি যে আমাদের এই বাড়িতে কয়েকটা গাছ লাগাবো, ওই বাড়িতেও লাগাবো, যাতে আমি মারা যাওয়ার পরেও যাতে আমার ছেলে মেয়ে তাল বিক্রি করতে পারে আর বলতে পারে যেহেতু আমার মা তাল গাছ লাগাই দিয়ে গেছে আর অনেক তাল ধরছে। তো আমি এই তাল গাছের এই তাল দেখে আমি এই সাহসটা আর কি, এই পরিকল্পনাটা করছি, কারণ একটা গাছে এত পরিমাণে ফলন। কিন্তু একটা ব্যাপার ভাবলেও খারাপ লাগে, এত দামের জিনিস অর্ধেকটা যদি যাদের গাছ তারা পায়, তা তো ভালো লাগে। এই গাছ ভর্তি তাল পাড়ার জন্য এই গাছ ভর্তি তালগুলো বিক্রি করা হয়েছে 1500-2000 টাকার ভিতরে। সে নিজেই বলছে যে আমরা গাছ ভর্তি তাল কিনে নেই 1500-2000 টাকায়। যাই হোক, 2000 টাকায় যদি হয়ে থাকে, আর সেও যে বাচ্চারা খাইতেছে এক একটা তালের বিক্রি করতেছে 5 টাকা করে, আর বাজারের দিকে হয়েছে 10 টাকা করে। তো তাল যদি 5 টাকা হয়, তাও 3টা আঠিতে 15 টাকা হয় একটা তালের দাম। সব তাল পাড়ার পরে আমরাও একটা বাঁধিতে তাল কিনছি। তো 24টা তাল ছিল, তো 380 টাকা দাম আসছে। মানে 15 টাকা করে এক একটা তাল ধরছে, তাও 380 টাকা আসছে। তো তাতেই ভাবেন 4টা বাঁধি যদি বিক্রি করে, তাতেই তো তার চালান উঠে যায়, আর সবই তারপর লাভ। আর তাও তো 5 টাকা করে, আর বাজারে তারা বিক্রি করবে 10 টাকা করে, তাতে তো তাদের 2 বাঁধিতেই চালান উঠে যায়। তো একটু গাছে উঠতে পারে নাই বেলায় এই পরিমাণে ঠকানোটা গৃহস্থকে ঠিক না। কারণ এই যে যারা নাকি ফসল করে, আমি দেখি ফসল যারা করে কষ্ট করে, তাদের থেকে ব্যাপারীরাই বেশি লাভ করে। সবই হয়েছে মনুষ্যত্ব, যার বিবেক যা বলে।